না আমি তো ফুল আনি নাই, তাহলে একটা ফুলের তোলা বানো। আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, যাই আমরা যাই। অভিব্যক্তি বলতে মানে জন্মদিনের শুভেচ্ছা তৌকির ভাইকে, আর আবার আইডলকে আমি শুভেচ্ছা জানাতে পারছি, আমি নিজে সম্মানিত বোধ করছি, সেই জন্য আমি এইটুকু বলতে পারি। আমি বড় হয়েছি ওনার অভিনয় রেখে, ওনার ব্যক্তি জীবনকে আমি অনুকরণ দুটোই করি। ধন্যবাদ, এটা সত্যি কথা বলছি। আমার আসলে আমি তাকে তিনভাবে চিনি, এক ডিরেক্টর, কোয়ার্টিস্ট অ্যান্ড মানুষ হিসেবে। আমি অনেকটা সময় তার সাথে কাটাতে পেরেছি আমার জীবনের, এই কারণে যে আমরা প্রচুর কাজ করেছি। আমি ওনার ডিরেকশনে অনেক কাজ করেছি, কোয়ার্টিস্ট হিসেবে তো কাজ করার সৌভাগ্য হয়েছে। মানুষ হিসেবে উনি অনেক বড় একজন মানুষ এবং প্রচণ্ড ক্যালকুলেটিভ, এবং ডিরেক্টর হিসেবে যেমন ডেডিকেটেডলি উনি ওনার কাজটা করে, আর্টিস্ট হিসেবে ঠিক তেমনি। আর আজকে তৌকির ভাইয়ের এই জন্মদিনের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, এই কারণে যে আমরা আসলে শিল্পীদের সম্মান জানাবো এবং সম্মানিত হব আমাদের শিল্পীদের কাছ থেকে, এটাই অনেক বড় পাওয়া। এবং আমি যে ওনার এই জন্মদিনের অনুষ্ঠানে এসে ওনাকে সম্মান জানাতে পারছি, তার জন্য আমি নিজেকে গর্বিত অনুভব করছি যে আমি আসতে পেরেছি। আর সর্বশেষে একটা কথা বলবো যে জীবনটা দীর্ঘ নয়, বড় হওয়া উচিত। তৌকির ভাই তেমনি একজন বড় মনের মানুষও বটে। আমি এতক্ষণ শুনছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, অনেক অজানা কথা জানলাম। মনে হচ্ছে এত বছর ধরে একটা পরিবারের সাথে আছি, অনেক কথা অজানা ছিল। খুব ভালো লাগলো এসে, কিন্তু মনে মনে ভাবছিলাম সব কথা একদিকে, আমার কথা শুধু একটাই, আমার বন্ধুটা সুখে আছে। এবং ওর যখন চারুকলা অবস্থায় বিয়ে হয়েছিল, আমরা খুব টেনশনে ছিলাম ও যে এরকম একটা মানুষ, ওর জীবনসঙ্গী কে হবে। এবং আমরা মনে মনে সবাই খুশি ছিলাম যে ওর মনের মতো একটা মানুষ পেয়েছে। কিন্তু যেটা হয়, আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু পরবর্তীতে ওরকম নাও হইতে পারতো। কিন্তু এখন পর্যন্ত ঈশ্বর সবসময়, আমি সেদিনও বিপাশাকে বলেছি, ওর ঘরে ঈশ্বর বাস করেন এবং লক্ষ্মী সরস্বতী দুইটাই থাকেন। তো যার জন্য আমার কাছে সবসময় ঈশ্বরের একটা আলাদা প্রভাব তাদের পরিবারের মধ্যে আছে, এবং সেইটাই হয়তো তারা ওই সময়টা পার করছেন। উনি হয়তো অনেক স্ক্রিপ্ট লিখেন, উনি অনেক কিছুর জন্য প্রশংসিত, কিন্তু আমি যেটা প্রায় 35 বছরে দেখেছি, ওনাদের লাইফটা স্ক্রিপ্ট করা। ওনারা কখনো এই স্ক্রিপ্টের বাইরে যান না, যেটা আমি অনেক কিছু অনুসরণ করি, আমরা সবাই করি, এবং সবার জন্য অনেক কিছু ঈশ্বরীয়। তো দাদার অনেক শুভকামনা রইলো। আমি চাই আমার বন্ধুটা এবং পুরো পরিবার সবাই মিলে, অনেক বড় একটা পরিবার, আমরা সবাই ভালো থাকি, এবং দাদা নিশ্চয় দোয়া করবেন, শুভকামনা। নায়কের কখনো বয়স হয় না কি? আর নায়ক তো ওটা নাম্বার, এটা কোনো ব্যাপারই না। আজকে তো ওই পোস্টার দিয়ে আবার ডিলিট করে ফেলছিলাম, আমাকে সঙ্গীতা ফোন করলো, আবার দিলাম, মানে এরকম একটা অবস্থা। সব কিছুর ঊর্ধ্বে উনি আমার বন্ধুপতি, ঠিক আছে? তো এই মানুষটা এরকমই থাকেন, এবং সবসময় মনে হচ্ছে যে, আমি ওদিনও বাসায় আসছিলাম, বলছিলাম যে আমি শিরি আন্টি এবং আবুল হায়াত আঙ্কেলকে সবসময় দেখতাম, ওনাদেরই পরের প্রজন্ম মনে, এই দুইজনকে সারাক্ষণ কীভাবে উনি এরকম থাকে আমি জানি না, যে একটা মানুষ এত নিরিবিলি, চুপচাপ, বিচক্ষণ, এত সুন্দর ব্যক্তিত্ব নিয়ে অনেক কিছু শেখার আছে অনেকেরই আসলে।